আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো এই রাস্তাটা আজ থেকে ৩৫ বছর অবধি বাম জামানা গেছে, কংগ্রেস জামানা গেছে, কোনো কাজ হয়নি। আমরা যাতায়াতের খুব অবস্থা খারাপ। রাত্রে বেলায় নামাজ পড়তে যাই, দিনের বেলায় স্কুলে ছাত্ররা আবার কোনো রুগী যদি এমার্জেন্সি রুগী নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয়। কিন্তু মেম্বাররা এই দেখভালটা আজ পর্যন্ত কেউ করেনি। তারা শোষণ করেছে আর আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা এর সুরাহা চাই। আর তারা আমরা যখন দেখি যে বিশ্ব যখন এগিয়ে চলেছে সামনের দিকে, আর ওরা কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড আর জব কার্ড নিয়ে ওরা কিন্তু চষতে থাকে। কোথায় কার পয়সা আছে কি আছে দেখি, কিন্তু এই রাস্তাটার অবস্থা কতদিন থেকে এরকম? এই রাস্তাটা মোটামুটি ৩৫-৪০ বছর থেকে এই অবস্থা। আপনারা প্রধান সাহেবকে কিছু বলেননি? অনেকবার হয়েছে বলা, আমরা প্রধানের কাছে গেছি, আবার এই মেম্বার দেখে ডেকে ডেকে বলেছে, কোনো কাজ হয়নি। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম হাবিবুর রহমান, ডাকনাম হবি। এখানে এই রাস্তাগুলো সংস্কার কেন হয় না? পঞ্চায়েত থেকে কেন এই ব্যবস্থাগুলো করা হয় না? আপনি কি মনে করবেন? মানে এখানে ওরা টাকা আসে সরকার থেকে প্রচুর পরিমাণে রাস্তার জন্য, তো এই রাস্তাটা ২-৩ বার হয়ে গেছে, কিন্তু ওরা টাকাগুলো ওরা শোষণ করে খেয়ে নিয়েছে রাস্তাটা, সেই জন্য হচ্ছে না। তো রাস্তা হচ্ছে না, আপনার মেম্বার প্রধানকে কিছু বলেন না? হ্যাঁ, এর আগের বছর বলা হয়েছিল, এর আগের বছর অনেকবার ওদের কাছে গিয়েছিলাম, তবুও হয়নি। ওই অল্প কিছু ইট ফেলে দিয়েছিল হাঁটার জন্য। এখন শুধু সাইকেল আর একটা মানুষ হাঁটা চলার মতো একটু সরু রাস্তা আছে, বাদবাকি সব লালা, যেখানে বাচ্চাদেরকে সাঁতার খেলানো হতে পারে। এখানে ভোট আসে আর উন্নয়ন আপনার দরজার সামনে এসে খটখটায়। তো আগামী যে ২৬শে নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এই রাস্তাটা হবে মনে হচ্ছে? ওরা হ্যাঁ ভোটের সময় আসবে আর ওরা বলবে হ্যাঁ রাস্তা হবে, ওরা প্রতিশ্রুতি দেবে, কিন্তু এর প্রতিবারই আসে ওরা, কিন্তু কোনোবারই রাস্তাটা হয় না। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম আলিমুদ্দিন শেখ, বাড়ি বাড়ি কাজীসাহা, চারাতলাপাড়া। আপনি একজন এখানকার বয়স্ক মানুষ, এই রাস্তার এই বেহাল অবস্থা কতদিন থেকে দেখছেন? অনেকদিন, 40 বছর হবে। কেন রাস্তাটা ঠিক হয় না কেন? তখন এমএলএ ছেলে এসেছিল এখানে, হ্যাঁ, দিয়ে ওভাবে ছবি করে নিয়ে গেল ভোটের আগে, দিয়ে বললো এই রাস্তা আমি যখন এসেছি গ্যারান্টি হবে। তা গ্যারান্টির দূর কথা, আর কোনো কিছুই হলো না। দিয়ে আমাদের ধরেন যখন ভোটটা আসে তখনই ওরা একটু বলে 2-4 গাড়ি ইট দেয় এখানে এই রাস্তাটার জন্য, দিয়ে দেয়, দিয়ে তারপরে আর কোনো ভোট পরে আর কোনো কাজ হয় না। আমরা আবার যখন ভোট আসে আবার বলি আর 2টো ইট ফিট দেয়, এরকমই হয় রাস্তাটা। এইভাবে চলছে, কিন্তু ওইদিকে টকে এসছে, এইটুকু কিন্তু আর হচ্ছে না। অনেক আপনি মেম্বার প্রধানকে আপনি কাজের জন্য কি বলবেন? মেম্বার প্রধানকে সবাইকে বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু মেম্বার প্রধানরা আসে এইটু 2-4 গাড়ি ইট দেয় সময় ভোটের আগে, তারপরে কিন্তু আর আসেও না, আর বাড়ি যাই ধরে গ্রাহ্য করেন আমাদেরকে। কি করে ডুবাপাড়াই থাকবে, এরকম কথা বলে। বুঝলেন? আপনারা রাত্রিবেলাতেই যখন এমার্জেন্সি পেশেন্ট ভাবে যায়, অসুবিধা হয়, কি করা যায় বলুন? আমাদের তো কোনো হাত নাই, কষ্ট করে নিয়ে যেতে হয়। আপনার পরিচয়? আমার বাড়ি এখানে, আমার নাম আখের হোসেন, এখানেই বাড়ি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বেলডাঙ্গা ব্লক 1 বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত কাজীসা গ্রামে এই চারাতলা পাড়ার যে এই রাস্তাটা দেখছেন, পঞ্চায়েতের রাজ যখন আরম্ভ হয়েছে সেই তখন থেকে এই রাস্তাটার এই বেহাল অবস্থা। এখানকার জনসাধারণের বক্তব্য, ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি দেয়, রাস্তা হয় না। স্বাভাবিক কারণে প্রতিটি মানুষ এই রাস্তার জন্য অতি আগ্রহে বসে রয়েছেন, কবে আমাদের এই রাস্তাটি সম্পূর্ণ করা হবে। এখানে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী এবং কি ভারী রাত্রে যদি কোনো এমার্জেন্সি কোনো প্রসূতি মাঝ এখান থেকে হসপিটাল যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না। সেই কারণে এলাকার মানুষের বক্তব্য যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করার জন্য। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন তার কাছে এলাকার মানুষ দাবি করছেন ঢালাইয়ের ব্যবস্থা করা হয়। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এই সাইডটা দেখানোর জন্য। দেখছেন এই আগে দেখছেন একটু ঢালাই ওই পর্যন্ত শেষ হয়ে গেছে, আর ক্যামেরাম্যানকে বলবো এই পিছনটা দেখানোর জন্য। এইখানে আপনার ঢালাইটা শেষ হয়ে গেছে, এই যে মাঝে যে একটু গ্যাপ রয়েছে, এই গ্যাপটি বহু দিনের গ্যাপ। এই গ্যাপটি ঠিক হয়ে গেলে এই পাড়ার এই এলাকার
অবস্থাটা মোটামুটি ঠিক হবে। দেখছেন একটি টুকটুক কি অবস্থায় নিয়ে আসছে, এইভাবে এখানকার মানুষ যাতায়াত চলাফেরা করে। স্বাভাবিক কারণে এলাকার মানুষের বক্তব্য যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা মেরামত করা হোক, প্রশাসনের কাছে তাই দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।